এটা শুধুমাত্র প্রবাসীদের দ্বারাই সম্ভব। সুজলা সুফলা শস্য শ্যামলা আমার প্রিয় দেশ। তো মাঝে মাঝে সময় পেলে আমি একটু ঘুরতে বের হই। তো আজকেও আমি আমার গ্রামটা একটু ঘুরতে বের হলাম, যেহেতু হাতে অনেকটা ফ্রি সময়। তো যেতে যেতে দেখলাম যে আমার গ্রামের পূর্ব দিকটাতে একজন প্রবাসী কাকা, উনি নতুন ঘর তৈরি করছেন। তো চিন্তা করলাম যে একটু দেখে আসি। তো ওনার ঘরের আসলে যে ডিজাইন বা যেখানে ঘরটা করছেন, চারদিকের পরিবেশটা অসাধারণ। প্রথমে ঘরে ঢুকে যেটা দেখলাম সেটা হচ্ছে সুপার রুম, তারপরে হচ্ছে একটা বিশাল জায়গা, ড্রয়িং স্পেস বা ডাইনিং স্পেস যেটাই করে। তো এরপর রুমগুলোর দিকে দেখলাম যে এমনভাবে ডিজাইন করা রুমগুলো, প্রত্যেকটা রুম থেকে আপনি যে দিকে তাকাবেন প্রত্যেকটা রুম থেকে সবুজ প্রকৃতি, অসাধারণ। প্রত্যেকটা রুমে আপনার পর্যাপ্ত আলো বাতাস এবং সবুজ প্রকৃতির অসাধারণ একটা সমন্বয়। এখানে আপনি যদি থাকেন দেন আমার মনে হচ্ছে আপনার প্রচণ্ড গরমেও যে রকম দক্ষিণা বাতাস এখানে আসে আপনার সমস্যা হবে না থাকার ক্ষেত্রে। তো মিডল ইস্টে বিশেষত যারা থাকে তারা তাদের ইনকামের ম্যাক্সিমামটাই তারা বাংলাদেশে সেন্ড করে দেয়। তো যার কারণে হচ্ছে এখানে প্রচুর বিল্ডিংগুলো উঠতেছে এবং ডেভেলপ হচ্ছে আমাদের দেশটা। যারা বিশেষত ইউরোপ বা আমেরিকার মতো ফ্যান্সি প্লেসগুলোতে থাকে, তো ওইসব দেশের যে ইনকাম করে তারা বিশেষত ওই জায়গাটাতে তারা বিনিয়োগ করে এবং ফ্যামিলি সহ এখানে নিয়ে যায়। সেই ক্ষেত্রে হচ্ছে মিডল ইস্টে যেসব মিডল ক্লাস ফ্যামিলির মানুষজন থাকে তারা পুরো টাকাটাই দেশে পাঠায়। তো যাই হোক, আমি রুমগুলো পরিদর্শন শেষে একটু ছাদের দিকে আসলাম। ছাদের দিকে দেখি কি আছে। তো এইখানে ছাদে আসার পরে দরজাটা খুললাম। দরজা খুলে যে একটা ভিউ দেখলাম, মানে এই অসাধ্য কোটি টাকার ভিউ, আপনার চোখ জুড়ানো, মন মাতানো কিছু দৃশ্যের দেখবেন। এদিকের ভিউটা দেখেন, মানে মনোমুগ্ধকর একটা ভিউ। চারদিকে একটা মনোমুগ্ধকর একটা ভিউ, দক্ষিণা বাতাস আর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেদিকে তাকান সব জায়গাতে শুধু বাতাস আর বাতাস। আচ্ছা, এবার আপনি কল্পনা করুন জাস্ট যখন সানসেট হচ্ছে অথবা সানরাইজ হচ্ছে, আপনি এইখানটায় অর্থাৎ এই ছাদে বসে সানসেট এবং সানরাইজটা উপভোগ করছেন, সূর্যোদয় সূর্যাস্ত, তাহলে অসাধারণ। এটা শুধুমাত্র প্রবাসীদের দ্বারাই সম্ভব, কেননা দেশে আপনার যোগ করে আসলে এইভাবে উন্নয়ন করাটা পসিবল না। তো সকল প্রবাসীদের প্রতি আবারও আন্তরিক ভালোবাসা, কৃতজ্ঞতা। আপনারা দেশের প্রতি যথেষ্ট পরিমাণ করতেছে, আপনাদের হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ।